মাকড়সার মতো জাল বুনেন মাঠে, প্রতিপক্ষ বুঝে ওঠার আগেই জালে আটকে যায় বল। এই মানুষটার ডাক নামই লা আরানহা বা মাকড়সা। কর্দোবার ছোট্ট শহর কালচিন, জনসংখ্যা মাত্র কয়েক হাজার। সেখানকার ধুলোমাটির মাঠে ফুটবল নিয়ে মেতে থাকতো এক ছোট্ট ছেলে। সেই ছেলেটাই আজ জুলিয়ান আলভারেজ, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর একটা। ছোটবেলায় বোকা জুনিয়র্স আর রিয়াল মাদ্রিদে ট্রায়ালও দিয়েছিলেন আলভারেজ। রিয়াল তাকে রাখতে চেয়েছিল, কিন্তু বয়সের নিয়মে বাধা পড়ল। 5টা ম্যাচে 2 গোল করেও স্পেনে থাকা হলো না। শেষমেশ রিভার প্লেটেই শুরু হলো আসল যাত্রা। কোচ মার্সেলো গায়ার্দোর হাতে গড়ে উঠলেন আধুনিক এক ফরওয়ার্ড। প্রেসিং, কম্বিনেশন, ফিনিশিং সবকিছুতেই তীক্ষ্ণ। 2018 সালে মাত্র 18 বছরে কোপা লিবার্তাদোরেসের ফাইনালেও ছিলেন দলে। বোকাকে মাদ্রিদে হারিয়ে শিরোপা জিতল রিভার। সেই অভিজ্ঞতা আলভারেজকে করে তুলল আরো শানিত। 2021 সালে হয়ে উঠলেন দক্ষিণ আমেরিকার বর্ষসেরা ফুটবলার। এরপর ম্যানচেস্টার সিটিতে যাওয়া, পেপ গার্দিওলার অধীনে ইংলিশ ফুটবলের সবচেয়ে কঠিন পরিবেশে নিজেকে প্রমাণ করা। প্রথম মৌসুমেই প্রিমিয়ার লিগ, এফএ কাপ আর চ্যাম্পিয়ন্স লিগ, একই মৌসুমে 3টি শিরোপা। এই ট্রেবল জেতা দলের গুরুত্বপূর্ণ একজন হয়ে ওঠা মোটেও সহজ কাজ ছিল না, কিন্তু আলভারেজ সেটাই করলেন। জাতীয় দলের গল্পটা আরো রোমাঞ্চকর। কাতার বিশ্বকাপে তিনি শুরু করেছিলেন বিকল্প খেলোয়াড় হিসেবে। লাউতারো মার্টিনেজ ছিলেন স্কালোনির প্রথম পছন্দ। সৌদি আরবের কাছে হারের পর স্কালোনি দল সাজালেন নতুন ভাবে। সুযোগ পেলেন আলভারেজ, সেই সুযোগ 2 হাতে কাজে লাগালেন। পোল্যান্ডের বিপক্ষে প্রথম গোল, তারপর আর পেছনে ফেরা হয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে আরো একটি। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করলেন মাত্র 22 বছর 316 দিন বয়সে। 1958 সালের পর বিশ্বকাপ সেমিফাইনালের এত অল্প বয়সে 2 গোল করেননি কেউ। সেটা করেছিলেন কেবল পেলে। সেই টুর্নামেন্টে মোট 4 গোল। আর্জেন্টিনা জিতল শিরোপা। আলভারেজ হয়ে গেলেন বিশ্ব চ্যাম্পিয়ন দলের অন্যতম নায়ক। কিন্তু ততদিনেও সমালোচনা থামেনি। বলা হতো মেসির পাশে খেলে যে কেউ ভালো দেখাবে। সেই কথার জবাব দিলেন সিটি ছেড়ে আতলেতিকো মাদ্রিদে যাওয়ার পর। মেসিহীন পরিবেশে 2024-25 মৌসুমে একাই 17 গোল আর 4 অ্যাসিস্ট। প্রমাণ করলেন তিনি কারো আলোয় নন, তিনি নিজে একটা আলো। তবে এই জীবনটা মোটেও রাজকীয় ছিল না শুরুতে। কালচিনে বেড়ে ওঠা মানে বড় ক্লাবের একাডেমি নয়, পাড়ার মাঠে সন্ধ্যা পর্যন্ত খেলে যাওয়া। 3 ভাই মিলে ফুটবলই ছিল একমাত্র ভরসা। আলভারেজের 2 ভাই আগুস্তিন আর রাফায়েলো ফুটবলার হয়েছেন। পরিবারের রক্তে যেন ফুটবলই মিশে আছে। সেই ছোট্ট শহর থেকে উঠে আসা ছেলে আজ পুরো আর্জেন্টিনার অহংকার। এই বিশ্বকাপেও আলভারেজ আর্জেন্টিনার আক্রমণের মূল ভরসা। মেসির পাশে তিনি যেন দ্বিতীয় এক শক্তি কেন্দ্র। মেসি যখন ডিফেন্স টানেন, আলভারেজ তখন ফাঁকা জায়গায় ঢুকে পড়েন ঠিক মাকড়সার মতো। গোলের সামনে তার সেই স্পাইডারম্যান উদযাপন দেখলে মনে হয় মানুষটা সত্যি অন্য কোনো জগতের। মাত্র 26 বছর বয়সে বিশ্বকাপ, কোপা আমেরিকা, চ্যাম্পিয়ন্স লিগ সব জিতে ফেলেছেন। মেসির পর আর্জেন্টিনার মুখ হতে পারেন আলভারেজ। সেই ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে এই বিশ্বকাপটা তার জন্য হতে পারে নতুন এক শুরু। প্রশ্ন হলো, মেসির সাথে মিলে আলভারেজ কি পারবেন আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন করতে? উত্তরটা সময় বলে দেবে।